আসসালামু আলাইকুম। আজকে আমরা অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন কোর্সটির কিছু প্রিন্সিপালস নিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ। সো আমরা আমাদের লেকচারে সুইচ করছি। আচ্ছা, তো আমরা হচ্ছে অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন এই কোর্সটির প্রফেশনাল এথিক্স এই চ্যাপ্টারের কিছু জিনিস এখন হচ্ছে একটু ডিসক্রাইব করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো ফার্স্টে আসছে যেটা যে ডিফাইন এথিক্স। এথিক্স বেসিকলি কি? এথিক্সটা বেসিকলি যে কোন জিনিসটা হচ্ছে রাইট বা রং সেটা সেন্স করতে পারা। এটা কালচারালি ভ্যারি করতে পারে, এটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ ভ্যারি করতে পারে, বাট বেসিকলি এটা অ্যাকচুয়ালি কোন পয়েন্ট অফ ভিউ থেকে কোন জিনিসটা রাইট, রং, অনেস্ট অর ডিসঅনেস্ট, কোন কাজটা এথিক্যাল অর নন এথিক্যাল, সেটাই অ্যাকচুয়ালি এথিক্সকে মিন করে। সো ওয়াই এথিক্স ইজ ইম্পর্ট্যান্ট? সো আমরা যেহেতু এটা অ্যাকাউন্টিংয়ের পার্সপেক্টিভ থেকে শিখছি, সো অবভিয়াসলি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং যে সার্ভিস আমরা দিব সেই সার্ভিসটা যেন আমাদের মিনিংফুল হয়। যেমন সেই সার্ভিসটা যদি আমাদের কোনো রকমের সেখানে জটিলতা থাকে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনো অ্যাপ্রোচ থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু এথিক্যাল কন্ডিশন ব্রেক করলো। সো অবভিয়াসলি আমাদের অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করার জন্যে কিন্তু সেই সার্ভিসটা মিনিংফুল হতে হবে, অর্থাৎ এথিক্যাল হতে হবে। অলরাইট, সো আমরা বেসিকলি কিছু হচ্ছে প্রিন্সিপালসে চলে আসছি। অলরাইট, সো আমাদের এথিক্সের প্রিন্সিপালসগুলোতে আমরা চলে আসি। একদম ফার্স্টেরটা হচ্ছে ইন্টিগ্রিটি। এটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল। সো ইন্টিগ্রিটিটা কি মিন করে? যে যেমন ধরেন কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে সেই সিচুয়েশনটা কি ডিম্যান্ড করছে, সেই সিচুয়েশনের পার্সপেক্টিভে আমাকে কতটুকু স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে এবং কতটুকু অনেস্ট থাকতে হবে, সেটা কি মিন করে। এখন ধরেন আমরা একটা র্যান্ডম এক্সাম্পলে যদি আসি, ধরেন এখানে হচ্ছে কাউকে হচ্ছে কোনো একটা পার্সন ধরেন নতুন ঢাকাতে এসেছে, তাকে হচ্ছে মিসলিড করা হচ্ছে, যে তাকে ভুল একটা অ্যাড্রেস বলা হচ্ছে বা যে কোনোভাবে হ্যারাস করে তার হচ্ছে ফাইন্যান্সিয়াল বা যে কোনো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সো আমরা সেক্ষেত্রে যদি সেখানে প্রেজেন্ট থাকি, তাহলে ইন্টিগ্রিটির জায়গা থেকে আমরা কি করব? সো উনি যে অ্যাড্রেসটা জানতে চাচ্ছেন বা উনি যে ইনফরমেশনটা জানতে চাচ্ছেন, সেটা অ্যাকচুয়াল ইনফরমেশন যেটা বা স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন যেটা, সেটা প্রোভাইড করাই তো আমাদের কাজ। আর অনেস্ট থাকা অবভিয়াসলি, যে ধরেন ওই অ্যাড্রেসটা উনি যার কাছ থেকে জানতে চাচ্ছে, তিনি যদি ভুল কিছু বলেন, সেটা তাকে আমাদের পক্ষ থেকে অবভিয়াসলি যদি আমরা হচ্ছে পার্সোনালি তাকে বলতে পারি যে এটা রং, সেটা বলে দেয়া, দ্যাট ইজ ফাইন। কিন্তু সেটাও যদি হচ্ছে আমরা না করি, তাহলে ধরেন আমাদের কাছে কেউ হচ্ছে কোনো অ্যাড্রেস জানতে চাচ্ছেন আর কিছু, বা কোনো ফাইন্যান্সিয়াল বা যে কোনো ধরনের ইনফরমেশনের হেল্প চাচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল বা স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন তাকে দিব এবং অবভিয়াসলি অনেস্টি মেনটেন করব। যেহেতু তিনি সেটা জানেন না, সেই সিচুয়েশনটা কাজে লাগিয়ে আমরা তাকে কোনোভাবেই মিসলিড করতে পারি না বা তার হচ্ছে ক্ষতি করার চেষ্টা করতে পারি না। অলরাইট, সো এরকম একটা কেস ছিল ইন্টিগ্রিটির বেসিসে, যে সেই কেসে অ্যাকচুয়ালি বলা হচ্ছিল যে কেসের প্রথম ক্রাইটেরিয়াটা ছিল যে যেমন মানে প্রথম কোশ্চেনটা যদি বলি, সেটা ছিল যে প্রবলেমটা আইডেন্টিফাই করা, তারপর সলিউশনে যাওয়া। সো প্রবলেমটা বেসিকলি সেই কেসটা এরকম ছিল যে সেই কেসে এরকম অনেক বেশি হচ্ছে ক্যাপিটাল ডোনেট করা হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে দেয়া হচ্ছে আর সামথিং এরকম। সেক্ষেত্রে হচ্ছে কোন ধরনের রিস্ক অ্যারাইজ করতে পারে, কেসটা এরকম ছিল। সো অনেক বেশি ক্যাপিটাল যখন দেয়া হয়, একটা ব্যাংকের পার্সপেক্টিভ থেকে যদি দেখি বা যে কোনো কর্পোরেট সেক্টর, অনেক যখন হচ্ছে অনেক ইনভেস্টমেন্ট বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মানে ব্যাংকরাপসি রিস্কটা রাইজ করে বা ক্যাপিটাল ডেফিসিয়েন্সি এই রিস্কটাও অ্যারাইজ করতে পারে, যে ক্যাপিটালের ঘাটতি হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে সলিউশন হিসেবে যেটা আসতে পারে যে মানে ওভার ট্রেড যে করা হচ্ছে,
ওভার ট্রেড না করে, যে বারবার ট্রেডিং করা হচ্ছে বা বেশি হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ইনভেস্ট করা হচ্ছে, সেটা না করে হচ্ছে সেই দিকটাতে একটু নজর রাখা। সো বেসিক্যালি সলিউশন এরকমই ছিল। অলরাইট, সো আমাদের প্রথম আমাদের প্রিন্সিপালটা ছিল হচ্ছে ইন্টিগ্রিটি। তারপরের প্রিন্সিপালটা আমাদের হচ্ছে অবজেক্টিভিটি। অলরাইট, অবজেক্টিভিটির আন্ডারে হচ্ছে 3টা জিনিস আছে। একটা হচ্ছে বায়াসনেস, আরেকটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আরেকটা হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। অলরাইট, এখন আমরা একটা একটা করে বুঝি। বায়াসনেস মানে হচ্ছে ফেভারনেস বা নেপোটিজমনেস। যেমন ধরেন আমার কোম্পানিতে ধরেন একজন হচ্ছে এমন একজন জব করেন যিনি আমার পূর্ব পরিচিত নন, আবার এমন একজন জব করেন যিনি আমার পূর্ব পরিচিত বা তিনি আমার ক্লোজ কেউ। সো সেক্ষেত্রে যদি আমি বিভিন্ন বেনিফিটস হচ্ছে যিনি আমার ক্লোজ তাকে দিয়ে থাকি বা তাকে অ্যাসাইন করি বিভিন্ন বেনিফিশিয়াল কাজে, সেক্ষেত্রে সেটা কিন্তু আমি বায়াসড হয়ে কাজটা করছি, তাকে ফেভার করছি বেশি। কিন্তু এখানে আমার ক্লোজনেস না দেখে যেটা দেখতে হবে, যে কাজে এফিসিয়েন্সি বা এফোর্ট বেশিকে দিচ্ছেন তাকে হচ্ছে সেটা অ্যাসাইন করা বা এক্সপার্টিজের ওপর সেটা ডিপেন্ড করবে। অলরাইট, সেকেন্ড ওয়ান হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো এটা হচ্ছে যেমন ধরেন একজনের যখন 2 জায়গায় ইন্টারেস্ট আছে, সো সেটা হচ্ছে ইলাবোরেটিভ ফর্মে কি হতে পারে, কেসেই যদি আসি আমরা একটা, যেমন ধরেন একটা কোম্পানিতে হচ্ছে একজন জব করেন, ধরেন মিস্টার এক্স একটা কোম্পানিতে জব করেন। এখন মিস্টার এক্সের কোম্পানি হচ্ছে মিস ওয়াইয়ের কোম্পানিতে একটা সার্টেন পোর্শন হচ্ছে ইনভেস্ট করলো। মিস ওয়াইয়ের কোম্পানিতে একটা সার্টেন পোর্শন ইনভেস্ট করলো, ঠিক আছে। সো তখন হচ্ছে দেখা গেল যে মিস ওয়াই আর মিস এক্স হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, কথার কথা, কারণ তাদের একটা ক্লোজ রিলেশনশিপ আছে। এখন মিস্টার এক্স যে কোম্পানিতে জব করে, সেই কোম্পানি যখন মিস ওয়াইয়ের কোম্পানিতে একটা সার্টেন পোর্শন হচ্ছে ইনভেস্ট করলো, এবং ধরেন সেই জায়গাতে হচ্ছে কোনো যদি মিসলিডিং কিছু থেকে থাকে, তাও মিস ওয়াই হচ্ছে অনেক সময় মিস ওয়াইয়ের কোম্পানিতে তো ইনভেস্টটা তো করা হয়েছে মিস ওয়াইয়ের কোম্পানিতে, তাই না? তো মিস ওয়াইয়ের তো নিজের কোম্পানির প্রতি একটা দায়িত্ব আছে, কিন্তু আবার ইনভেস্টটা করেছে মিস্টার এক্সের কোম্পানি। সো মিস্টার এক্স তো মিস ওয়াইয়ের হাজব্যান্ড। সো মিস ওয়াইয়ের হচ্ছে নিজের কোম্পানির প্রতি যেরকম একটা দায়িত্ব আছে, সো আবার হচ্ছে ওনার হাজব্যান্ড যখন হচ্ছে ইনভেস্ট করছে ওনার কোম্পানিতে, তখন সেই ইনভেস্টমেন্টে যদি কোনো ধরনের এররও থাকে, তাও সেটা অনেক সময় ধামাচাপা বা সেটা হচ্ছে অনেক সময় সেটা ডিসক্লোজ করার হচ্ছে বিষয়টা আর আসছে না, বিকজ দেখা যায় যে 2 জায়গাতে একটা বেনিফিটসের জায়গা আসছে। যেমন ধরেন নিজের কোম্পানিরও বেনিফিটস হোক সেটা চাচ্ছেন উনি, যে মিস ওয়াইয়ের কোম্পানির কোনো হচ্ছে নেগেটিভ রেপুটেশন বা নেগেটিভ হচ্ছে ফাইন্যান্সিয়াল ল্যাকিংস না হোক, সেটাও উনি চাবেন। আবার ওনার হাজব্যান্ডের কোম্পানির হচ্ছে পাবলিসিটি হচ্ছে নষ্ট না হোক, সেটাও উনি চাবেন। সো ওনার বেসিক্যালি 2 জায়গাতে ইন্টারেস্ট আছে। আর আনডিউ ইনফ্লুয়েন্সটা হচ্ছে যে কারো ইনফ্লুয়েন্সে পড়ে যখন কিছু করছে, যেমন ধরেন এটা একটা কেসে যদি আসি, যে ধরেন একটা কোম্পানিতে অনেক সিনিয়র একজন এমপ্লয়ি আছেন, তো একজন লাইন ম্যানেজার বা একজন মিড লেভেল ম্যানেজার ও সামওয়ান এরকম কাউকে হচ্ছে বলা হলো যে এই একটা পার্টিকুলার ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিয়ে হচ্ছে সেটা অডিট করতে বলল, এবং অডিট করার পাশাপাশি এটা বলল যে এই রিপোর্টে হচ্ছে একটা ইনফরমেশন এখানে হচ্ছে কথার কথা ধরেন ওই রিপোর্টে একটা ইনফরমেশন ছিল, এখানে 5,000 টাকা লেখা আছে ধরেন, বাট ওটা অ্যাকচুয়ালি 5,000 টাকা হওয়ার কথা না, ধরেন ওটা 2,000 টাকা হওয়ার কথা। বাট ওই বিষয়টা সিনিয়র লেভেল ম্যানেজার মিড লেভেল ম্যানেজারের কাছে ক্লিয়ার করে দিচ্ছে যে এটা হচ্ছে 2,000 টাকা থাকার কথা, বাট এটা আমরা 5,000 দিয়েছি। সো এই বিষয়টা হচ্ছে এখানে মেনশন করার দরকার নেই,
তো মেনশন না করে আপনি হচ্ছে অডিটিং রিপোর্টটা তৈরি করেন। সো এখন যেহেতু সিনিয়র, উনি একজন সিনিয়র ম্যানেজার হয়ে যেহেতু বললেন, সো সেটা দেখে অনেক সময় হচ্ছে মিড লেভেল ম্যানেজার কোনো স্টেপ নাও নিতে পারেন, যে এটা যেহেতু একটা ফলস ইনফরমেশন, তাও হয়তো বা উনি এটা জানা সত্ত্বেও এই ইনফরমেশনটা 5,000 টাকা এখানে রেখে দিতে পারেন। সো এটা বেসিকলি মিড লেভেল ম্যানেজার হচ্ছে সিনিয়র লেভেল ম্যানেজারের ইনফ্লুয়েন্সে পড়ে যাচ্ছেন, যে তার কথা ইনফ্লুয়েন্সড হয়ে এই কাজটা করছেন। সো সেটাকেই কিন্তু বেসিকলি আনডিউ ইনফ্লুয়েন্স বলে। অলরাইট, তো আরেকটা 3 নম্বরে যদি আসি, ওকে, সো 3 নম্বরটা ছিল, এটা বেসিক্যালি শর্ট করে লেখা আছে, এটা অ্যাজ ফার অ্যাজ আই নো যেটা প্রফেশনাল কম্প্যাটিবিলিটি এরকম কিছু একটা ছিল, অ্যান্ড ডিউ কেয়ার। সো এটার কনসেপ্টটা কি সেটা আমরা একটু হচ্ছে সেটাতে একটু আসি। এই যে প্রফেশনাল কম্প্যাটিবিলিটি, এটা বলতে বোঝায় যে একটা মানুষের একটা সার্টেন, যেমন ধরেন একজন অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে, একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের ফাইন্যান্সের নলেজ থাকতে হবে, এরকম একজন মার্কেটিং ম্যানেজারের মার্কেটিং নলেজ থাকতে হবে। সো নলেজটা বা লার্নিংটা থাকা, আর ডিউ কেয়ার হচ্ছে সেই লার্নিংটা কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা জানা, যে অবভিয়াসলি একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার ফাইন্যান্সিয়াল সেক্টরেই তার নলেজটা কাজে লাগাবেন, তো সেই জিনিসটা তাকে জানতে হবে যে আমি ফাইন্যান্সিয়াল সেক্টরেই তো কাজে লাগাবো, আমি তো মার্কেটিং সেক্টরে কাজে লাগাতে পারবো না। সো কোথায় অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়টা সম্পর্কেও অ্যাসিওর থাকতে হবে। অলরাইট, আচ্ছা, 3টা গেল। এখন যদি 4 নম্বরে আমরা আসি, সো 4 নম্বরটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। অলরাইট, সো কনফিডেন্সিয়ালিটি মানে কি? এটা মানে হচ্ছে আপনি যখন অডিটর হয়ে কাজ করছেন, অডিটিংয়ের কাজ করছেন, তখন আপনি যেই কোম্পানির হয়ে অডিটিংয়ের কাজটা ফুলফিল করছেন, আপনি কোনো কনসেন্ট ছাড়া কখনোই সেই কোম্পানির কোনো ইন্টারনাল ইনফরমেশন ব্রেক করতে পারবেন না, কোনোভাবেই সেটা ডিসক্লোজ করতে পারবেন না, আনটিল অর আনলেস আপনার কাছে কোনো ধরেন লয়ার বা কোনো পুলিশ অফিসার কোনো পার্টিকুলার কেসের জন্য বা কোনো সিভিয়ার ইস্যুর জন্যে আপনার কাছে আসছে, সেটা ছাড়া আপনি ডিসক্লোজ করতে পারবেন না। এবং তারা শুধুমাত্র আপনার কাছে এসে ইনফরমেশন জানতে চাইলেই হবে না, আপনার তাদেরকে বলতে হবে যে আমার ওয়ারেন্টি লাগবে, অবভিয়াসলি, বিকজ তারা হচ্ছে কোনো রকমের কন্ট্রাক্ট ছাড়া যদি আপনার কাছ থেকে ইনফরমেশান নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে কোনো প্রবলেমেটিক সিচুয়েশনে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি ডিসক্লোজ করে দিয়েছেন ইনফরমেশান, এবং সেখানে কোনো মানে সাবজেক্টিভ কথাবার্তা হয়নি বা সেখানে আপনাদের কোনো কন্ট্রাক্ট নেই। সো বিকজ ওই জিনিসটা তো জাস্ট আপনারা নিজেরাই কথা বলেছেন, কিন্তু সেটার তো কোনো প্রুফ নেই, সেই জন্য অবভিয়াসলি কোনো ইনফরমেশান ব্রেক করা যাবে না। আর প্রফেশনালিজম হচ্ছে যে যেমন ধরেন যে আপনি অডিটিং করছেন যে কোম্পানির হয়ে, সেই কোম্পানিতে আপনার প্রফেশনাল বিহেভিয়ারটা মেনটেন করতে হবে। যেমন ধরুন ওই কোম্পানিতে আপনার নোন কেউ থাকতেই পারে, হয়তো বা ওখানকার কোনো ম্যানেজার আপনার নোন বা কোনো এমপ্লয়ি আপনার নোন, বাট আপনি যদি আনপ্রফেশনালি তাদেরকে অ্যাপ্রোচ করেন বা তাদেরকে ধরেন কাজের ফাঁকে বললেন যে মানে জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা বললেন, সেই বিষয়টা হচ্ছে অবভিয়াসলি অ্যাজ অ্যান অডিটর করা যাবে না। কাজের বাইরে আপনারা আউট অফ দি অফিস যে কোনো ধরনের ক্যাজুয়াল কথাবার্তা বা আপনাদের পার্সোনাল যে কোনো কাজ করতে পারেন, কিন্তু আপনারা যখন হচ্ছে অফিসিয়ালি কাজ করছেন তখন কখনোই আপনারা আনপ্রফেশনাল হতে পারবেন না। সো আমাদের প্রিন্সিপালস কিন্তু এগুলোই ছিল, এই টোটাল 5টা ছিল।